তো আমাদের পুরীর ট্রেন 5:10-এ নামানোর কথা, সেখানে 4:30 নাগাদ নামিয়ে দিয়েছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ আমাদের সকালটা শুরু হচ্ছে পুরী থেকে। দেখো আমরা পুরীতে নেমে গেছি, তোমাদের তো আগেই বললাম আমাদের 5:10-এ নামানোর কথা, সেখানে 4:30 নাগাদ নামিয়ে দিয়েছি। এটা আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখছি অনেকেই নেমে এখানে ফ্রেশ হয়ে নিচ্ছে, ব্রাশ ট্রাশ করে নিচ্ছে। তো আমরা একবার রুমে গিয়েই ফ্রেশ হবো। তো তার আগে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে চবু দাদাকে পুজো দিতে এসেছি, আর এছাড়া একটা কারণ আছে, এখানে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করব। তো এই বছর তো এসেছি পুরীতে আমার মেয়ের বার্থডেটা এখানে পুজো দেবো চবু দাদাকে, আর বার্থডে ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো। তো দেখো এবার আমার টোটোর দিকে রওনা দিচ্ছি, টোটো ধরবো বলে। তো চলো টোটোটা ধরে নিই। টোটোটা ধরে নিয়েছি। টোটোটা ধরে দেখতেই পাচ্ছ এখানে সব দেখতে পাচ্ছি গোল্ডেন ব্রিজ যেটা বলছে। কখনো আমি আসিনি, তো তোমাদের দাদা ভাইরা আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিরা আরেকবার এসেছিল, বাট আমি এই প্রথমবার এসেছি। আমার তো খুব দারুণ অসাধারণ লাগছিল। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি যেটুকুনি দেখবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আমরা চলে গেলাম বিচের সামনে একটু বসবো, কেন 8টার আগে তো হোটেল রুমে যাওয়া যাবে না। তার আগে আমরা কি করব, ততক্ষণ আমরা একটুখানি বিচের সামনে বসবো। দেখো বিচের সামনে চলে এসেছি। এটা হচ্ছে স্বর্গদ্বারের বিচ। স্বর্গদ্বারের সামনে দেখো বসে আছি। এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, আর সব দোকানেও এখনো খোলেনি, অনেকটাই টাইম এখনো বাকি আমাদের রুমে যাওয়ার। তার আগে একটুখানি এখানে বসে নিয়ে আমরা একটু পা ভিজিয়ে নেবো। সমুদ্র দেখতেই পাচ্ছ, কত দারুণ লাগছে দেখতে চারিদিকটা। আর এদিকে দেখো সবে সূর্যোদয় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা একটু পা ভিজিয়ে নিই আর একটু রিলস বানিয়ে নিই। তো দীঘাতে তো শুধু ঘোড়াতে ওঠা যায়, তো এখানে ঘোড়াও আছে, উটও আছে, দেখতেই পাচ্ছ। অনেকে ভোরবেলাতে স্নান করতে নেমে গেছে, খুবই গরম এখানটা, প্রচুর গরম। কি বলবো, দুপুরবেলার দিকে জানি না কি হবে, বাট সেটাও তোমাদের শেয়ার করবো। চলো আমরা একটুখানি বসে নিয়ে আমরা 7:30 নাগাদ ট্রেনে চলে এসেছি। এটা আমাদের বড় সাইজের খাট নেওয়া হয়েছে, আর একটা ম্যাট্রেস নেওয়া হয়েছে। তো তোমাদের রুমটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি এই হোটেলটা বুকিং করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো এবার একটু আমরা ফ্রেশ হয়ে রেস্ট হয়ে খাওয়া দাওয়া করে নেবো। চলো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো, আমরা বিকেলে কোথায় যাই না যাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যাবেলার দিকে পুজো দিতে এসেছি এখানে পুরীর মন্দিরে। দেখতেই পাচ্ছ চারিদিকে তোমাদের দেখাই। তো টোটোওয়ালা একজন এক এক রকম এখানে চাইছে, কেউ 100, কেউ 150 আমাদের হোটেল থেকে। তো আমরা খুঁজে 100 টাকা বের করেছি। যাই হোক, তো চলে আসলাম আমরা টোটো করে। তারপরে এখানে পুজো দেবো। তো এখানে তো ভেতরে তো তোমাদের সেটা ঠাকুরকে জগন্নাথকে দর্শন করাতে পারবো না, কেন ভেতরে অ্যালাউ নেই ফোন। তো আমাদের ফোন তো রেখেই যেতে হবে। তার আগে তোমাদেরটা একটু পুরোটা ঘুরিয়ে দেখাই। আর আমরা পুরো মন্দিরের পূর্ব দিক থেকেই ঢুকেছি। দেখো এখানটা সব এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, সব এখানে সকালবেলা সব লাইন দিয়ে সব পুজো দেয়। তো সকালবেলা আমরা আসিনি, ভিড় আছে আর গরম প্রচণ্ড, তাই জন্য আমরা বিকেলবেলায় পুজো দিতে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা প্রণাম করে নিও যোগ্য দাদাকে। তোমাদের পুরো সামনের গেটটা আমি দেখাচ্ছি। এখানে অনেক গেটই আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই গেট আছে, আর সব দিকেই মোবাইল জুতো রাখার জায়গা আছে। তো গুলিয়ে যাচ্ছিল মধ্যেখানে আমার শ্বশুরমশাই হারিয়ে যাচ্ছিল, কি বলবো তোমাদের সাথে। আর এখানে আমার শ্বশুরমশাইয়ের নেটওয়ার্কও পাচ্ছিল না। তো যাই হোক খুঁজে পেয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরটার সামনেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে জগন্নাথের পুরো একদম সামনের দুয়ার। সবাই প্রণাম করে নিও। তারপর আমরা এখানে মোবাইল আর জুতো জমা রেখে আমরা ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তোমরা এখান থেকেই প্রণাম করে নিও পুরীর মন্দির। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আমাদের একটা কাজ আছে, আমার মেয়ের বার্থডে যেহেতু বলেছিলাম, তো একটা কেক নিতে হবে ওর জন্য। তো আমরা আবার এখান থেকে পুরো রুমে না গিয়ে একদম চলে যাবো সরাসরি আমরা কেকের দোকানে গিয়ে একটা কেক কিনে তারপরে আমরা রুমে যাব। তো আমরা রুমে সকালবেলাটা কি বলবো আর তোমাদের, হোটেলে গিয়ে আমরা প্রথম সকালবেলাটা আমরা নিরামিষ খেয়েছি। তো আমাদের একদম বাজে লেগেছে হোটেলে খেতে। তো আমরা রাতে রান্না করেই খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ গিয়ে অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো
দেখো আমরা কেকের দোকানে চলে এসে বিচের সামনে, এটা কেকের তো এসি চলছে, তাও তোমাদের দাদা ভাইয়ের প্রচন্ড গরম আর কি বলবো, এখানেও এসে গেঞ্জি পরে বসে পড়েছে, হাফ প্যান্ট পরে। যাই হোক, এবার কেকটা কাটার পালা। তো তোর দাদা ভাই মোমবাতিগুলো ম্যাজিক মোমবাতি জেনেছি, এটা ধরিয়ে দিচ্ছে। আমার মেয়ে তো দেখতেই পাচ্ছ খুব খুশি, আর সবাইকে আশীর্বাদ করে ওই জন্য অনেক বড় হয়। তো গাইস, তোমরা এইভাবে মানে একান্তে পরিবার নিয়ে কেউ কারা মানে বাচ্চাদের বার্থডে বা বড়দের অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমার মেয়ের কেকটা কাটা হোক, দেখো ফু দেবে ও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear princess, happy birthday to you. ও কেক খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু কি বলবো, রাতেও বমি করে দিয়েছে। ও সারাদিন যেহেতু অত কিছু মুখে কিছু খেতে পারেনি, হোটেলেও সেরকম খেতে পারেনি, তো কেকটা কেউ হজম হয়নি, বমি করে দিয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আমি এখন রান্না করতে যাব। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর কালকে কি করবো সব ওটা তোমার সাথে